বন্ধুরা, তোমরা সবাই জানো আলপনা রবি ব্লগ চ্যানেলের আলপনা দি আর আমাদের মধ্যে নেই। খুব বড় মাপের একজন ইউটিউবার ছিলেন, খুব ভালো ওনাদের ভিডিও আমি আমার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির লোক রীতিমতো দেখতাম, ফলো করতাম। খুব ভালো কমেডি ভিডিও বানাতো। তো ভীষণভাবে আমরা শোকা হতো। আর এত ভালো একজন ক্রিয়েটারকে আমরা এভাবে হারিয়ে ফেলবো কখনো ভাবতে পারিনি। কি বলবো, হঠাৎ করেই খবরটা আমি কালকে পেলাম। তো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে পড়েছে যে আলপনা দি আর নেই। প্রথমত তো বিশ্বাস হয়নি, অনেক সময় ফেক খবর আমরা পাই। তো আমি এটা ফেক খবরই ভেবেছিলাম, কিন্তু তারপরে যখন অনেকে ভিডিও দিতে শুরু করলো, আমি অনেক ভিডিও দেখলাম, তখনও বিশ্বাস করিনি। কেননা এখন এডিটিংয়ের যুগ, অনেকে অনেক কিছু এডিট করে ছাড়তে পারে। তো তারপরে যখন প্রত্যেকে দেওয়া শুরু করলো, তখন বুঝলাম যে না, জিনিসটা সত্যিই হয়তো মানে ফেক নয়। তো মানতে পারছিলাম না যে এত ভালো একজন ভালো মাপের ক্রিয়েটার এইভাবে হারিয়ে যাচ্ছে। প্রথমে এনভি ভ্লগসের নিবেদিতা দিকে দেখলাম, সে এক রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। অমিত অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তো এক এক করে এরকম ভালো ভালো ক্রিয়েটাররা যদি এইভাবে ছেড়ে চলে যায়, খারাপ তো লাগবেই। কারণ তাদেরকে দেখে, তাদের প্রতি ইন্সপায়ার হয়েই কিন্তু আমরা এই ভিডিওগুলো করি, আপনারা দেখেন। টুকটাক, মানে সবটা নয় হয়তো। তো ক্যামেরার সামনে বসে গিয়ে দু চারটা কথা বলে দিলাম, কিন্তু না, আসলে কি, একটা পছন্দের মানুষকে দেখতাম, তো ভিডিও বানাতো, তাদের ভিডিও আমরাও হয়তো কখনো কখনো শর্টস করেছি। সেই মানুষটা হঠাৎ করে জানতে পারলাম যে আজকে নেই। মানে ওটা খুব খারাপ লাগলো, খুব খুব কষ্ট হলো। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। তো অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল আলপনাদির শরীরে। তো হোমিওপ্যাথি ওষুধ ইউজ করছিল, গল ব্লাডার স্টোন হয়েছিল, জন্ডিস হয়ে গিয়েছিল, আরও কী সব সমস্যা দেখা দিয়েছিল। তো এক এক করে রিকভারি করার কথা ছিল, অনেকটা গাফিলতি ছিল। হোমিওপ্যাথি ওষুধে এইসব ট্রিটমেন্ট করাতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছে। তো যাই হোক, অপারেশন করতে বলেছিল, অপারেশন সাকসেস হয়নি কি কিছু। তো খুব খারাপ লাগছে যে এরকম একটা ক্রিয়েটারকে আমরা হারিয়ে ফেললাম। খুব খারাপ লাগছে। মানে খুবই ভালো কমেডি ভিডিওগুলো করতো, এখনও অবধি চোখের মধ্যে ভেসে উঠছে। আমি এখনও অবধি ভিডিওগুলো স্ক্রোল করছি, কারণ ইউটিউব খুললেই ওনাদের ভিডিও বারবার আসছে। আর আলপনাদির যে শেষ যাত্রার যে ভিডিওগুলো, ওগুলো বারবার চোখে পড়ছে। এত খারাপ লাগছে, এত কম বয়সী একটা মেয়ে, এই বয়সে আনন্দ করে কাটানোর কথা, মানে সে আজকে এই অবস্থা হয়ে গেছে তার। তার মাকে দেখে এত খারাপ লাগছে, কি বলবো, খুব খারাপ লাগছে। মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তার কিছু কিছু ক্লিপ দেখলাম যেগুলো ছেড়েছে যখন হসপিটালে ভর্তি, তার আগের। সেই জন্য না, শরীর অসুস্থ থাকলে টাইমেই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। গাফিলতি অনেকটা করে দিয়েছিল, যার জন্য একটার সাথে আরেকটা রোগ মানে বাড়তে শুরু করেছে। মানে একটা রোগ ছিল, তার সাথে আরও কিছু রোগ অ্যাড হয়ে গেছে। তার হাজব্যান্ডই বলল একটা ভিডিওতে, সে বলছিল যে একটা রোগ ছিল, তারপরে আবার কয়েকটা টেস্ট করানোর পর এই মানে জন্ডিস, গল ব্লাডার স্টোন ছিল, জন্ডিস হলো, আরও এক দুটো কি নাম বললো, সেই সবও দেখা দিয়েছে। তো বললো ট্রিটমেন্ট করালে, ট্রিটমেন্টে থাকলে সুস্থ হয়ে উঠবে ধীরে সুস্থে। তো যখন সুস্থ মোটামুটি ছিল, ওর ট্রিটমেন্ট চলছিল, ওষুধ খাচ্ছিল, তো তখনের ভিডিও এটা। তো তারপরে তো এই সিচুয়েশান হলো, খুব খারাপ লাগছে দেখে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আমি তো শেষের আগে একটা ভিডিও ছেড়েছিল হসপিটালে থাকাকালীন, তো তোমরা দেখে নাও কি বলছে না বলছে। এই যে আলপনা কয়েকদিন আগে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, এখন একটু ভালো হয়েছে। ভীষণ টেনশনে ছিলাম, আর ইনারা দেখাশোনা করছেন খুব ভালো। এখানে হসপিটালের পরিষেবা মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে। একদম সাদা হয়ে গেছিল পুরো মুখ, এই যে এগুলো